হ্যালো অ্যান্ড ওয়েলকাম এগেইন টু ময়ূরিকাস নিউট্রি ক্লাসেস। আমি ময়ূরিকা, তোমাদের নিউট্রি টিউটার, চলে এসেছি ডায়েটের সাতকাহন পর্ব 2 নিয়ে। আজকে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, আর 7 তারিখ মানেই চারিদিকে বেশ একটি গোলাপ গোলাপ গন্ধ পাওয়া যাচ্ছে। ভালোবাসার মানুষকে গোলাপ দেওয়া সেটা বহু বছরের একটা রীতি, আমাদের চলেই আসে। কিন্তু আজকে কি আমি সেই ভালোবাসার আদান প্রদানের কথা বলবো বলে এই পর্ব শুরু করলাম? একেবারেই না। আজকে আলোচনা করব সেই রোজ ডের দিনে রোজ টি বা রোজ এক্সট্র্যাক্টের উপযোগিতা নিয়ে। ডায়েটের ক্ষেত্রে এই রোজ টি কিন্তু বেশ একটা তার গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছে। তার কারণ এই রোজ টি পুরোপুরি ক্যাফিন ফ্রি। তোমরা যদি পিওর অর্গ্যানিক রোজ এক্সট্র্যাক্ট বা রোজ টি কিনতে পারো, তাহলে কিন্তু সেটা একেবারে ক্যাফিন মুক্তই পাবে। কারণ অনেকেরই ক্যাফিন যুক্ত চায়েতে বা কফিতে একটু সমস্যা হয়ে থাকে। হয়তো তাদের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে বা অন্যান্য কিছু উদ্বেগজনিত সমস্যা কিছু বেড়ে যাচ্ছে। রোজ টি একটি হার্বাল টি, যেটি প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটিতে, যার মধ্যে রয়েছে গ্যালিক অ্যাসিড, যার মধ্যে রয়েছে অ্যান্থোসায়ানিন। এই যে গোলাপের পাপড়ির গাঢ় রং, সেটা কিন্তু অ্যান্থোসায়ানিনের জন্য হয়। তো এই অ্যান্থোসায়ানিন, তার পাশাপাশি গ্যালিক অ্যাসিড, তার সাথে কোয়ারসেটিনের মতন কিছু উপাদান, যেটি কিনা আমাদেরকে সাহায্য করে আমাদের বলতে পারো ক্যান্সার প্রিভেনশনের জন্য। ভীষণ ভালো একটি অ্যান্টি কার্সিনোজেনিক এজেন্ট। দ্বিতীয়ত, মহিলারা যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে তারা খুব বেশি মেনস্ট্রুয়াল পেনে ভুগছেন, পিরিয়ডসের টাইমে মারাত্মক তাদের পেন হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু এই রোজ এক্সট্র্যাক্ট বা রোজ টি ভীষণ কার্যকরী। এবং এটি একটি খুব বিখ্যাত চাইনিজ মেডিসিন হিসেবেও খ্যাত। তো এই ধরনের জিনিসগুলো এই রোজ টি এর থেকে আমরা পেয়ে থাকি। এবং ওই যে বললাম, এটি একটি ভেষজ চা, হার্বাল টি। এর আরও কিছু গুণাবলী রয়েছে, যেমন আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে খুব সাহায্য করে। সাধারণত ক্যাফিন জাতীয় যে সমস্ত আমরা পানীয় খেয়ে থাকি, চা, কফি ইত্যাদি, সেই ক্যাফিন কিন্তু আমাদের শরীরকে ডিহাইড্রেটেড করে দেয়। কিন্তু রোজ টি তার ঠিক বিপরীত কাজটা করে, অর্থাৎ শরীরে যাতে হাইড্রেশনের কোনো রকমের অভাব না হয় তার ব্যবস্থা করে। তো এই রোজ টি তৈরি কী দিয়ে হচ্ছে? রোজ টি সাধারণত তৈরি হচ্ছে গোলাপের পাপড়ি বা গোলাপের কুঁড়ি থেকে। আর এটি যখন আমরা বানাবো, তার কিছু খুব সহজ উপায় হচ্ছে যে আমরা এটাকে কিন্তু একদম জলের মধ্যে ওই দুধ চা, লিকার চায়ের মতন ফোটাবো না। যদিও লিকার চা ফোটানোরও কোনো কথা নয়, সাধারণত পাতাকে ভিজিয়েই করা হয়। কিন্তু আমরা মোট কথা এটাকে জলে একদম গনগনে আছে খুব ফোটাবো না। আমরা জলটাকে গরম করে নিয়ে সেই ড্রাই যে পেটালসগুলো, অর্থাৎ পাপড়ি, শুকনো পাপড়ি বা শুকনো কুঁড়িগুলো, সেগুলো ভিজিয়ে রাখবো মোটামুটি 1 টেবিল স্পুন মতন 1 কাপ জলের জন্য। উষ্ণ গরম জলে সেটাকে ভিজিয়ে রেখে ছেঁকে এবার তার সেই সুগন্ধ এবং সেই সুগন্ধি পানীয় আমরা কিন্তু উপভোগ করতেই পারি। আর যদি কেউ ফ্রেশ একদম পাপড়ি ব্যবহার করতে চাও, সেক্ষেত্রেও কিন্তু এই নিয়মই ফলো করা হয়ে থাকে। তবে তার জন্য একটু হালকা বলতে পারো যে বয়েল করতে হয়, একটু সেদ্ধ করতে হয়। তবে খুব বেশি গনগনে আছে একেবারেই কিন্তু সেটা নয়। তাহলে এইবারের রোজ ডেতে নিজের ভালোবাসার মানুষকে সুস্থ রাখার জন্য শুধুমাত্র গোলাপের বদলে রোজ টি বা রোজ এক্সট্র্যাক্ট সেটা তো দেওয়াই যায়, তাই না?